অনুষ্ঠিত হয়। হজবরলর উদ্যোগে প্রতি বছরই আমাদের এই নাট্যমেলা আমরা সমৃদ্ধি মঞ্চে করে চলেছি। হজবরলর প্রতিষ্ঠার সাল হলো 1960 সাল। সেই সময় থেকে নিরবচ্ছিন্নভাবে আমরা হজবরলর উদ্যোগে নাট্যমেলা করে চলেছি। বিভিন্ন স্থানে হয়েছে। বেশ কয়েক বছর ধরে আমরা সমৃদ্ধি মঞ্চে এই মেলা করছি। সেই মেলার অর্থাৎ 2025 সালের যে চাকদাহ নাট্যমেলা তার আনুষ্ঠানিক উদ্বোধন একটু পরে হবে। তার আগে আমাদের দলের পতাকা উত্তোলিত হবে। দলের পতাকা উত্তোলন করবেন আমাদের দলের সভাপতি মাননীয় শ্রী সুভাষ মৈত্র মহাশয়। থেকে সময় চেয়ে নেব। আমাদের দলের অন্যতম প্রাণপুরুষ নাট্যকার চন্দন শেখ, তার 11 তারিখে জন্মদিন গেছে। তার শ্রদ্ধা জানিয়ে আমরা হজবরল পক্ষ থেকে কেক কাটবো। ওইখানে অনুগ্রহ করে ওইখানে চলেন চলেন। এই যারা আসবে না তাদের দিও না ডিউটি। তোমরা কাটিয়ে দিয়ে দাঁড়াতে করো, সামনের দিকটায় তোমরা দাঁড়িয়ে পড়বে। যাদের যাদের ডিউটিতে আসছে তারা যেখানে যেখানে পোস্টিং হচ্ছে শিগগিরই চলে যান। যেখানে যেখানে ভলেন্টিয়ার ইনচার্জ যাকে যেখানে যেখানে ডিউটি দিচ্ছে সেই সব জায়গায় চলে যান তারা। যাদের যেখানে ডিউটি আছে তারা সেই সব জায়গায় চলে যাও। আমরা আমাদের দর্শকদের ভেতরে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বিশিষ্ট নাট্যকার নির্দেশক কালচাঁদ দাসের সম্মাননা জ্ঞাপন করব। প্রাথমিক পর্যায়ে আমাদের এই নাট্যমেলার উদ্বোধন হয়। পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের দলের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাট্যকার চন্দন সেন। প্রথমে চন্দন সেন, আমাদের মন্দিরা বিমুখে কবি অধ্যাপক মন্দিরা রায় আজকে আমাদের এই নাট্যমেলার উদ্বোধক চন্দন সেন সম্মাননা জ্ঞাপন করছেন। আজকের আমাদের এই নাট্যমেলার
বোধক মাননীয় কবি বিশিষ্ট অধ্যাপক মন্দিরা রায় মহাশয়কে। নাট্যকার এবং সারা ভারত খ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত চন্দন সেন মহাশয়কে, তারপর কৃতজ্ঞতা এবং সম্মান জানাই প্রবীণ অভিনেতা এবং সংগঠক শ্রীযুক্ত সুভাষ মৈত্র মহাশয়কে। এই হজবর্ণ নাট্য সংস্থার যিনি বর্তমান সম্পাদক শ্রী তপন বিশ্বাস, তাকেও জানাই অসংখ্য শুভকামনা। এবং এই হজবর্ণ নাট্যগোষ্ঠীর প্রত্যেকে তারা আমার সম্মান, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা ভাজন। আজ আমাকে এই হজবর্ণ নাট্যোৎসবে উদ্বোধন করবার যে সুযোগ দেওয়া হয়েছে, আমি একেবারেই তার যোগ্য নই। এই কারণে অত্যন্ত বিনীত চিত্তে আমার অপারগতা জানিয়েছিলাম, কিন্তু সেটা শেষ পর্যন্ত কার্যকর করতে পারিনি। তবে আজকে আমার ভীষণ ভালো লাগছে যে চাকদহের একটি নাট্যদল 1960 থেকে আজ 2025 65 বছর ধরে শুধুমাত্র তার নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এমন নয়, বাংলার বাইরে তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও তার পদছাপ চিহ্নিত করতে পেরেছে। আমরা জানি যে আজকের দিনে তরুণ এবং কিশোর তাদের নিয়ে একটা অসম্ভব চিন্তায় থাকেন তাদের অভিভাবকরা, কেননা তারা তাদের অধিকাংশ সময় কাটায় তাদের ঘরের কোণে ওই চলমান যন্ত্রটির দিকে তাকিয়ে, এবং ধীরে ধীরে তারা আত্মকেন্দ্রিক হয়ে যায়। সবাই নয়, তবে গরিষ্ঠাংশ অভিভাবকই এই কারণে চিন্তিত থাকেন। এবং এই যে তাদের চিন্তা, সেটা সম্পূর্ণভাবে দূর হতে পারে যদি এই হজবর্ণর মতো কোনো নাট্যগোষ্ঠীর সঙ্গে তারা তাদের ছেলে মেয়েকে যুক্ত করে দিতে পারে। কেননা আমরা জানি যে নাটক হচ্ছে সেই মাধ্যম যেখানে একার কোনো জায়গা নেই। তিনি প্রধান অভিনেতা হতে পারেন, তিনি প্রধান অভিনেত্রী হতে পারেন, কিন্তু যার মাত্র 1 মিনিটের ভূমিকা, বা কিংবা আগে আমরা মজা করে যেটা বলতাম কাটা সৈনিকের ভূমিকা, তিনিও যদি সেই ভূমিকাটি পালন ঠিক সময়ে ঠিকভাবে না করেন, তাহলে সম্পূর্ণ নাটকটি ব্যর্থ হয়ে যেতে পারে। এবং এই যে সবাই মিলে এগিয়ে এসে
কোনো একটি শিল্পকর্মকে সার্থকতা দেবার চেষ্টা, এর কোনো বিকল্প নেই এই নাটক ছাড়া, নাটক নাট্যাভিনয় ছাড়া। মনে করি, স্মরণ করে, যে যখন এই হযবরল নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠা হয়েছিল সেটি 1960 সাল, তখন সবে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, তার কৈশোর পর্বও কাটেনি, এবং সে একটা অসম্ভব উদ্বেগের সময়। দ্বিধা বিভক্ত স্বাধীনতা লাভ, দেশভাগ, উদ্বাস্তু বিপর্যয়, এই সব মিলে আমাদের সভ্যতা এবং সংস্কৃতির যে ভরকেন্দ্র তাকে প্রায় নাড়িয়ে দিচ্ছিল। সেই সময়ে চাকদহের মতো একটা মফস্বল শহরে, সেখানে যারা বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই হযবরল নাট্যগোষ্ঠীর জন্ম সম্ভাবনাকে সম্ভব করেছিলেন, তাদের মধ্যে আজকে বিশেষভাবে স্মরণ করি শ্রদ্ধেয় অমল বিশ্বাস মহাশয়কে। অবশ্যই তিনি এবং তার সহযোগীরা মিলে এই নাট্যদলটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং আজকে যারা সেই পর্ব থেকে বেশ কিছু কাল পর্যন্ত পদচারণা করেছেন তাদের অনেকেই আজ আর ইহলোকে নেই। সেটা মানে সেটাই হচ্ছে নিয়ম আর কি, আমাদের জীবনের যে নিয়ম, সেই হিসেবে তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের স্মরণ করি তাদের, এবং তাদের আশীর্বাদ এবং তাদের ইতিহাস যেন আমরা ভুলে না যাই। আমরা একান্ত গর্বের সঙ্গে ঘোষণা করতে পারি যে সেই প্রথম পর্ব থেকে যারা এই দলটিকে পত্রে পুষ্পে সঞ্জীবিত করেছেন, তাদের মধ্যে আমরা আজ এই মঞ্চে পেয়েছি শ্রদ্ধেয় নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, পরিচালক শ্রী চন্দন সেন মহাশয় এবং বিশিষ্ট অভিনেতা শ্রী সুভাষ মৈত্র মহাশয়কে। সেই সঙ্গে হযবরল নাট্যগোষ্ঠীর সবাই তাঁরা তাদের যে বহমান সংস্কৃতি চর্চার যে ধারা তাকে আজও অব্যাহত রেখেছেন, এবং ভবিষ্যতের দিকে তাঁরা তার জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন, এ ব্যাপারে আমি কৃত নিশ্চয়। সবশেষে একটা কথা বলি, আমার মনে পড়ছে হঠাৎ করে চাকদহে তখন এসেছিলাম, পাকাপাকিভাবে আমি চাকদহে থাকতে শুরু করি 1976 থেকে, সেটা 1970 সাল। সেই 1970 সালে হযবরলর 10ম বার্ষিক নাট্যোৎসব অনুষ্ঠিত হচ্ছিল, এবং সেই নাট্যোৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় কবি, অধ্যাপক, সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যাপক প্রয়াত হরপ্রসাদ মিত্র মহাশয়। তিনি একটি কথা বলেছিলেন, আমার খুব স্মৃতি এখন দুর্বল, তবু একটু একটু মনে পড়ছে, যেহেতু তখন আমি স্কুলে গণ্ডি ছাড়াইনি, সেই সময়ের স্মৃতি একটু বেশি বয়স হয়ে গেলে তীব্র থাকে। তিনি বলেছিলেন যে এই নাট্যদলটি তো এখন কিশোর, আমি কামনা করি যে অন্যান্য নাট্যদলের মতো এ যেন আর কিছু পা গিয়েই তার যাত্রা থেমে না যায়, তার যাত্রা যেন সচল থাকে, সে যেন কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হতে পারে। এবং আজ আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে সেদিন সেই হরপ্রসাদ বাবুর কথা, তার সেই আকাঙ্ক্ষা শুধু যে পরিপূর্ণতা পেয়েছে তাই নয়, তা ফুলের ফলে সঞ্জীবিত হয়েছে। তারপর আরেকটি কথাই বলার থাকে, সেটা হচ্ছে হযবরলর এই নাট্যোৎসব তার উদ্বোধন ঘোষণা করি। সবশেষে বলি, অয়মারম্ভ শুভায় ভবতু। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চাকদহ পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী অমলেন্দু দাস মহাশয়। তাকে আমরা প্রথমে সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জানাবেন আমাদের দলের সহসভাপতি শ্রী সন্দীপ ব্যানার্জি মহাশয়। সন্দীপ ব্যানার্জি।
এবারে আমরা সম্মাননা জানাবো এই উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আমরা রেখেছি নাট্যদল উদয়নগর শিশু নাট্য। মূলত ছোটরাই এই নাট্যদলের সদস্য। শুধু ছোটরা বললে ভুল হবে। শিক্ষা সংস্কৃতির দিক থেকে, আর্থিক সামাজিক অবস্থানের দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের ছোটদের নিয়েই তার কাজ। নিজের লেখা নাটক এবং অন্যান্য নাটক নিয়ে এইসব শিশুদের দিয়ে পরিবেশনযোগ্য একটি প্রযোজনা নির্মাণ একটি সুকঠিন কাজ। শুধু নাটকটি তৈরি করে স্থানীয়ভাবে পরিবেশন করাই নয়, এই নাট্যদলকে নিয়ে আমাদের রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যেও নাটক প্রদর্শন করে প্রশংসিত হওয়া এ বড় কম কথা নয়। এই সুকঠিন কাজটি নীরবে করে চলেছেন শ্রী কালাচাঁদ দাস। আরও একটি বলার বিষয়, তার নাটকের বিষয় নির্বাচন সামাজিক নানা অন্যায় ও কুপ্রথার বিরুদ্ধে, পরিবেশ রক্ষার পক্ষে এবং সুন্দর এক সমাজ গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে তার নাটক। সমাজের প্রতি দায়বদ্ধ থাকার শিক্ষা দেয় তার নাটক। প্রচার বিমুখ শ্রী কালাচাঁদ দাসের নীরবে এইসব কর্মকাণ্ড করে চলেছেন বহুদিন ধরে, মূলত চাকদহকে কেন্দ্র করে। বাংলার পত্রিকা ছাড়াও তার এই কাজের স্বীকৃতি দিয়েছে বিখ্যাত ইন্ডিয়া টুডে পত্রিকা সহ দেশের বিভিন্ন ভাষায় প্রকাশিত সংবাদপত্র সমূহ। আজ চাকদহের এই প্রবীণ নাট্যদল হজবরল তার বার্ষিক চাকদহ নাট্যমেলা 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে শ্রী কালাচাঁদ দাসের এই কাজকে সম্মান জানিয়ে তৃপ্ত ও সম্মানিত বোধ করছে। তিনি আরো বহুদিন এইরকম নাট্য নির্মাণ নিয়ে ব্যস্ত থাকুন, শিশুদের তার নাটকের মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিন, এই কামনা ব্যক্ত করে তার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। হজবরল। এবারে তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জানাবেন আমাদের দলের মাননীয় সভাপতি শ্রী সুভাষ মৈত্র মহাশয়। পক্ষ থেকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য মাননীয় নাট্যকার নির্দেশক চন্দন সেনকে অনুরোধ করছি। আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শেষ করব, কারণ আমরা প্রায় 6:30টার কাছাকাছি চলে এসেছি। কাজে প্রত্যেক অনুরোধ করবো একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য। কোনো বক্তব্য নেই। সৌমিত্র মিত্রের নির্দেশনা একটু পরেই নাটক শুরু হবে। 6:30টায় টাইম দেওয়া আছে। আমরা চেষ্টা করবো 6:30টাতেই তাদের কাছে মঞ্চটা ছেড়ে দিতে। আমরা আশা করবো যে 5টা দিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো কিছু নাটক দেখার চেষ্টা করাবো আমরা। এবং যেটা মন্দিরা যে কথাটি বললেন সে কথাকে লক্ষ্য রেখে বলছি যে প্রবীণের উচিত নবীনের জন্য জায়গা ছেড়ে দেওয়া। আমরাও সেই ট্র্যাডিশন বজায় রেখেই আমরা সে কাজ করে চলেছি। আমাদের শিশু নাটকের একটা গ্রুপ তৈরি হয়েছে, কিশোর নাটকের গ্রুপ তৈরি হয়েছে, তাদের হাতেই আমরা ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। আশা করছি হজবরল প্রাণ প্রদীপ কোনদিন নিবে না আপনাদের সহযোগিতায়। আপনাদের মতো মানুষদের সংস্পর্শ পেলে আমরা দীর্ঘদিন আরও বেঁচে থাকতে পারবো আমাদের দল নিয়ে। আমাদের দল বাঁচা মানে আমরা বাঁচা। আর এখানে অমর বিশ্বাসকে স্মরণ করা হয়েছে। আমি তার পাশাপাশি সুমিতি চট্টোপাধ্যায়, রেখা চট্টোপাধ্যায়, এদেরকেও আমি স্মরণ করি, কারণ তারাও আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে
সম্পৃক্ত ছিলেন এবং আছেন। আমরা রেখা চট্টোপাধ্যায় এসেছিলেন তাদের মধ্যে, এটা আমাদের পক্ষে একটা বিরাট খবর। আর বাকি যারা আছেন প্রত্যেকেই আমাদের সম্মানিত অতিথি। আপনারা আশা করছি 5টা দিন আমাদের নাট্যোৎসবে আপনাদের যে উপস্থিতি, আশা করব যে আপনারা সেটা বজায় রাখবেন এবং আমরা চেষ্টা করব পরের প্রজন্মকে সামনের দিকে নিয়ে আসতে, যাতে করে এইটা একটা রিলে সিভিলাইজেশনের মতো এই রিলে রেসটা করতে পারে। নমস্কার, ভালো থাকবেন। মানুষকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। চাকদার ঐতিহ্যবাহী নাট্য সংস্থা হজবরল আজ 65তম নাট্য উৎসবের শুভ উদ্বোধন। 5 দিন ধরে এই নাটক চলবে। ঐতিহ্যবাহী হজবরল চাকদহ শুধু নয়, জেলা, রাজ্য, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও খুব বড় বড় দেশ, উন্নয়নশীলদের সেখানেও তারা নাটক করেছেন এবং করছেনও এখন। এই ক্লাবের প্রতি শুভেচ্ছা রইল এবং আমরা যে এই অনুষ্ঠানে আসতে পেরে আনন্দ বোধ করছি। আমন্ত্রণ পেয়ে আমি এবং আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ মহাশয়, উপস্থিত সুভাষ দাই বলবো, বিশিষ্ট নাট্যকার এবং রাজ্য নাট্য একাডেমি থেকে তিনি পুরস্কৃত হয়েছেন। চন্দন দাই বলবো, চন্দন দা এখন বাইরে থাকলেও ভূমিপুত্র, চাকদাহের লোক আমরা মনে করি এখনো। চন্দন সেন, বিশিষ্ট প্রাক্তন শিক্ষক। কালাচাঁদ বাবু আছেন উপস্থিত, প্রাক্তন অধ্যাপিকা মন্দিরা রায় এবং নাট্যপতি মানুষ যারা এসছেন আজকে, সকলকে অভিনন্দন এই শুভ দিনে, শুভ সূচনায় হজবরল নাটকের। নাটক লোকশিক্ষা দেয়, সে রামকৃষ্ণদেব বলেছেন, এবং নাটক জীবন্ত, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটু খারাপ লাগে এত বড় হল এবং হজবরল নাটক, উপস্থিতি আরও বেশি থাকা দরকার ছিল। হজবরল চেষ্টা করেনি তা না, অনেককেই হয়তো আসার জন্য টিকিট দিয়েছে, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় সন্ধ্যে হলেই 5টা বাজলেই রাত 11টা 12টা পর্যন্ত বিভিন্ন বাংলা সিরিয়ালগুলো টিভিতে, সেগুলো ভালো, ঠিক আছে দেখুন, কিন্তু একটা দিন টিভি না দেখে এখানে এলে তো হজবরল উৎসাহিত হয়, নাটক জগৎটাও আগামী দিনে আরও এগোতে পারে। আমরা চেষ্টা শুরু করছি না চাকদা পৌরসভা থেকে সীমিত সমর্থন মধ্যে থেকে। আমরা একটি নাট্য সমন্বয় কমিটিও করেছি, তাতে হজবরলও আছে এবং চাকদার প্রায় 14-15টি নাটকের ক্লাব, তাদেরকে নিয়ে চাকদা পৌরসভা একটা নাট্য সমন্বয় কমিটি আমরা করেছি। অর্থাৎ আমরা যে প্রত্যেকটি ক্লাবেই নাটক করুন, তারা আগামী দিনে মানুষের মধ্যে ছড়িয়ে যান এবং মানুষকে মনোরঞ্জন দিন। তো সেই চেষ্টা আমাদের আছে। হয়তো সাময়িক হতাশা, নিশ্চয়ই হতাশা কেটে যাবে, হতাশা কেটে যাবে। আমরা হজবরলর যে নাটক আমিও দেখেছি ছোটবেলায়, যখন আমি স্কুলে পড়ি, সে ঐতিহাসিক নাটক কদিন আগেই মঞ্চে উপস্থাপনা হয়েছিল, ফেরারি ফৌজ। আমি তখন স্কুলে পড়ি, 7-8 বোধহয় পড়ি। চন্দনদার দারুণ অভিনয় দেখে তখন অনুপ্রাণিত হয়েছে। অমল বিশ্বাসের নাম বলছিলেন, আমার ওয়ার্ডের লোক তিনি ছিলেন, তিনিও ওই পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করেছিলেন। চন্দনদা প্রধান ভূমিকা ছিলেন, সুনীতিদা ছিলেন ওই নাটকে, শান্তিদার রোল করেছিলেন, আর রেখাদিও এই হজবরলের সঙ্গে দীর্ঘদিন জড়িত। তা সেটা ইতিহাস হজবরল। আগামী দিনে হজবরল আরও এগিয়ে চলুক, ভারতবর্ষ, বাংলা, রাজ্য, জেলা থেকে শুরু করে পৃথিবীর বুকে আরও হজবরলের নাম ছড়িয়ে পড়ুক, মানুষের মধ্যে তারা আরও বেশি করে নাটক করুক, লোকশিক্ষা দিন এবং মানুষ অনুপ্রাণিত হোক নাটকের প্রতি। এই আশা রেখে আমার কথা শেষ করছি। নমস্কার, সকলকে অভিনন্দন জানাচ্ছি। উপপৌর প্রধান মাননীয় দেবব্রত নাগ মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাটক শুরু হয়ে যাবে 6:30টায়। 6:30টায় কিছু বলবো না, প্রথমেই
হজবরল সম্পাদক তপন বাবুকে ধন্যবাদ জানাবো। মঞ্চে বিশিষ্ট নাট্যকার আমাদের চাকদার গল্প, আমরা চাকদার ভূমিপত্র যাকে বলি, আমাদের বাবুজি স্কুলের ইংলিশ টিচার চন্দন সেন মহাশয় উপস্থিত আছেন, আমাদের চাকদা পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান অমলেন্দু দাস মহাশয় উপস্থিত আছেন, আমাদের আরেকজন অভিনেতা যিনি 2008 সালে আমাদের রাজ্যের থেকে পুরস্কার পেয়েছেন সুভাষ মিত্র মহাশয়, তিনি এখনো 80 পেরিয়ে 84-85-তে চলে গেছে। আরও যেন 10 বছর উনি আরও নাট্য সংস্থার সঙ্গে যুক্ত থাকতে ওনার দীর্ঘায়ু আমি কামনা করি। আছেন আমাদের উদয়নগর শিশু নাট্য উন্নয়ন কেন্দ্রের যে কর্ণধার কালাচাঁদ বাবু, তিনি বাচ্চাদের নিয়ে খুব সুন্দর নাটক করেন। সময় নষ্ট করব না, আগামী দিনে এই সংস্থা আরও 1960 সালে স্থাপিত হয়েছে, প্রায় 65 বছর চলছে, আরও এগিয়ে যাক। আমাদের পৌরসভা থেকে সব রকম সহযোগিতা করবো। যেটাই আপনারা যাবেন, আপনাদেরও একটা শৌচালয় তপনবাবু চেয়েছে, ওটা আমরা কলকাতায় পাঠিয়ে দিচ্ছি। একটা কমিউনিটি টয়লেট চাই, বড় অ্যামাউন্টেরই বলছি না, ওটা হয়তো হয়ে যাবে। আগামীতে যে পৌরসভার তরফে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমরা সব রকম সহযোগিতা করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ চাকদা পৌরসভাকে। এবারে বক্তব্য রাখবেন আমাদের আজকের যিনি বিশিষ্টজন, বিশিষ্ট বন্ধু, বিশিষ্ট আত্মীয় শ্রী কালাচাঁদ দাস, যাকে আমরা সম্মানিত করতে পেরে আমরা গর্বিত, আমরা সম্মানিত। তার বক্তব্য শুনব। কালাচাঁদ দাস। মাননীয় উদ্বোধক ডক্টর মন্দিরা রায়, শ্রদ্ধেয় নাট্যকার, ভারত বিখ্যাত নাট্যকার শ্রদ্ধেয় চন্দন সেন, বিশিষ্ট অভিনেতা যিনি সারা ভারতবর্ষ এবং ভারতের বাইরে অভিনয় করে বেরিয়েছেন, এবং আমার মাঝে মাঝে খুব আশ্চর্য লাগে যে উনি 82 বছর বয়সেও এখনও উনি সদর্পে যে উনি অভিনয় করছেন। আমরা আরও দীর্ঘদিন ওনার সেই অভিনয় দেখতে চাই। উপস্থিত আছেন চাকদহ পৌরপিতা, চাকদহ পৌরসভার পৌরপিতা শ্রী অমলেন্দু দাস মহাশয়, আছেন উপপৌরপিতা শ্রী দেবব্রত নাথ মহাশয়। তাদের সকলকে আজকের সন্ধ্যায় শ্রদ্ধা জ্ঞাপন করছি। হজবরল এক মহিরূহ। আমরা জানি যে 1960 সালে, মানে আমারও জন্মের আগে যে সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং দীর্ঘদিন ধরে তারা দেশ বিদেশে আমাদের চাকদহের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। শুধু চাকদহের নয়, বাংলা থিয়েটারের এক উজ্জ্বল গৌরবময় উপস্থাপনা তারা উপস্থাপন করে চলেছে, এবং আজকে আমি আশা করব যে তাদের যে উৎসব, সেই উৎসব সফল হবে। আর আমাকে আজকে এরকম একটি মহিরূহ সংস্থা, সেই সংস্থা আমাকে আজকে একজন ক্ষুদ্র নাট্যকর্মীকে যে তারা সম্মানিত করেছেন, আমি এক কথায় আপ্লুত এবং তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিশুনাট্য উদয়নগর শিশুনাট্যম সমাজ উন্নয়ন কেন্দ্র আমরা লোধা, মতুয়া এবং রিক্সাওয়ালা এরকম একদম প্রান্তিক পরিবারের ছেলে মেয়েদের নিয়ে আমরা 1997 থেকে কাজ করে চলেছি, এবং আমরা সেটা নীরবেই গোড়পাড়া অঞ্চলের মধ্যে আমরা রেখেছি। তবুও আমাদের চাকদাহের বিভিন্ন ছেলে মেয়েরা সেখানে আসে এবং সেখানে উপস্থিত হয়। তো আজকের যে আমি আজকের এই যে অনুষ্ঠানে সম্মানিত হলাম, তার জন্য আমি আমার সবার প্রথমে আমার সেই ক্ষুদে যে কিশোরয়, কচিকাচা এবং কিশোর কিশোরীরা যারা আমার ব্রিগেড শিশুনাট্যমের, তাদেরকে আমি এই সম্মাননা সবার প্রথমে জ্ঞাপন করছি। আমি
এই কাজটা করতে গিয়ে চাইল্ড রাইটস অ্যান্ড ইউ আমাকে 4 বছর ফেলোশিপ দিয়ে সম্মানিত করেছিলেন। সেই ক্রাইকেও আমি আমার এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম পর্যায়ে তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তাছাড়া চাকদহ প্রগতি সাংস্কৃতিক পরিষদ, চাকদহ কলেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, যেখানে নাটকের আমার সূচনা হয়েছিল, হাতে খড়ি হয়েছিল, তাদেরকেও আমি আজকে এই অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ তারা যদি আমার মতো মানুষকে সুযোগ না দিলেন তাহলে হয়তো আমার নাটকের কাজটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। তো হযবরলর এই উৎসব সফল হোক এবং আরো দীর্ঘদিন ধরে যে থিয়েটার তারা দিয়ে চলেছেন আমাদের দেশে এবং দেশের বাইরে, তাদের সুনাম অক্ষুণ্ণ থাকুক, বাংলা থিয়েটারের সুনাম অক্ষুণ্ণ থাকুক এবং চাকদাবাসী হিসেবে আমরা যেন সেই গর্ব প্রকাশ করতে পারি, এই আশা রেখে উৎসবের সফল কামনা করে আমি আমার বক্তব্য করছি। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে, আমাদের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই প্রারম্ভিক অনুষ্ঠান শেষ হবে। মাননীয় সভাপতি, হযবরল নাট্য সংগঠনের সভাপতি সুভাষ মৈত্র, তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে। না, বক্তব্য আর বলার সুযোগ নেই, 6:30 আমাদের হয়ে গেছে, অলরেডি আমরা একটু দেরি করে ফেলেছি। তাই আমি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি এই অংশটা শেষ করতে চাইছি, যাতে নাটকটা শুরু করা যায়। ধন্যবাদ সবাইকে। মুর্শিদাবাদের রাজা সেই যে নন্দকুমার ছিলেন, তারই দৌহিত্র হচ্ছেন রাজা মহানন্দ। রাজা মহানন্দ সুতানুটি আসছেন, সঙ্গে আছেন তার সঙ্গিনী, না স্ত্রী নন, প্রিয়া, প্রেয়সী। রাজা গানের ভক্ত, তিনি আসছেন নিধুবাবু সকাশে। নিধুবাবু ছাপড়া থেকে সুতানুটি ফিরে এসেছে। ফিরে এসে তার পিতৃ আলোয় বসবাস শুরু করেছে ছোবা বাজারে, দীননাথ সেন স্ট্রিটে। তা নিধুবাবু পারতপক্ষে গৃহের বাইরে বেরোন না। তিনি বাংলা গানের লিখনদার, সুরকার, সুরসাধক। গণ্যমান্য ব্যক্তিরা মাঝে মাঝে তার বাড়িতে আসেন এবং অনেকেই আসেন গান শিখতে, গান শুনতে। কচিত কদাচিৎ নিধুবাবু নিমন্ত্রণ রক্ষা করতে গান শোনাতে যান। সেই মহানন্দ আসছে
শ্রীমতীকে। আমরা আসছি কি মশাই, বাবুরা, বাবু মশাইরা, আমরা আসছি মজরা করে। মজরা করে যখন আসছি আজ ভোর রাতে, একেবারে ভোর রাতে, বাগদেবী আমার একটা স্বপ্ন দিলেন। বাগদেবী স্বপ্ন দিয়ে বললেন, তোরা তো সুতারুটি যাচ্ছিস, এখনকার সুতারুটি সে সুতারুটি নয়, সে সুতারুটি যা অন্য শহরে যা সব পাল্টে গেছে, সব নতুন করে দেখতে হবে। আমি তো ঘরে বাগদেবীর সামনে তাকিয়ে আছি, করতে গিয়ে এলো বাগদেবী। বাগদেবী বললো, সুতারুটিতে ওই সময় নৌকোতে খালি যাতায়াত করতো গঙ্গা পথে, আর ছিল পালকি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, আর সমস্ত মাটির রাস্তা, কয়েকটি বড় বড় অট্টালিকা, বাকিরা ছোট ছোট আলয়। আর দেখবি এখনকার সমস্ত বাবুদের কাছে একটা ছোট খেলনা আছে, সেটা দিয়ে খালি বকর 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 কথা বলা, খালি বাজে, খালি বাজে। তোর তো গান শোনাতে যাবি, গানের কথা বলবি, সেগুলো যদি বেজে উঠে গান শোনাবি কি করে? তা মায়েরা, বাবুগণ, আমি আপনাদের একটা কথা বলি, বাগদেবীর নির্দেশে আপনাদের যে খেলাগুলো আছে ওগুলো বন্ধ করে দিন। হ্যাঁ, দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিন 2 ঘন্টা। বাগদেবীর ঘুম পাড়িয়ে দিয়েছেন তো? হ্যাঁ, ঘুম পাড়িয়ে দিন। তাহলে গানের সুর, গানের কথা আপনাদের কর্ণগোচর হবে না, অন্য জিনিস বাজবে। তা হলো কি, আমরা এখন তাহলে যাই নীতি বাবু, স্বপন বাবু, বাদ্যযন্ত্র শুরু হোক। সরস্বতী পদে প্রণাম। চলুন নিধু বাবুর আলয়। ছোট বিলের পাখি মোরা, বড় বিলের কে, ছোট বিলের পাখি
হাবড়া থেকে কিভাবে কলকাতায় এলেন আমরাও বাঁচলাম। শুনলাম রাজা মহানন্দ রায় নাকি মুর্শিদাবাদ থেকে একটি বাগান নিয়ে আমাদের সুতন্ত্রী গড়ারঘাটায় আসছে। আপনারটা হ্যাঁ, বাহ, কেউ তো বেশ হয় না। এই যে শুধু আমার বন্ধু লোকটা না, সে সঙ্গীতের একজন বিশেষ সমস্যারও পড়ে না, কানপুরা ছাপা হলো। বুঝলে নিধু, আজ একটা নতুন গান দিয়ে শুরু করা যায়। তুমি তো বেশ কিছু নতুন গান লিখেছে। হ্যাঁ হ্যাঁ, আজ একটা নতুন গান। নানান দেশে নানান ভাষা, স্বদেশীয় ভাষা, উরে কি আশা, নানান দেশে নানান ভাষা। পূর্ব বিদেশ স্বদেশীয় ভাষা, উরে কি আশা। আর এই হেতু আপনার কাছে এসে বসা। আপনি তো আর আমার গরিবখানায় যাবেন না। কি যে বলেন, রাজা রাজকৃষ্ণ নাকি গরিব? তবে রাজার অন্তর আছে ভাব, সে ধন সবার না রে, শুধু বড় মানুষেরই হয় না। এই তো সভা বাজারে বাচ্চাদের বক্তৃদের গান হয়, আর তুই বাবু বলে সে নাকি অভব্য গান। কিন্তু সেও তো থাকবে না উনি। দেখো, খেউর যেমন থাকবে, মা ভবানীর পদ তেমন থাকবে। সব নিয়েই তো রঙ্গ, তাই না? তুমি কিন্তু আমার সম্পর্কে আমি তোমার জন্য না, এই আপনি কি বলছেন? আপনার জন্য আমরা সবাই করবো। দেখেছে, প্রকৃত গুণবংশী এই বিনয়। বেশ, গানটি সম্পূর্ণ। হ্যাঁ, গায়ে চাপা দাও। বের করে দিলে ভালো লাগবে। ঠান্ডা বাতাস বইছে তো। বের করে দিলে ভালো লাগবে। করুন। মাঝে মাঝে সন্দেহ হয়, মহারাজ। এই যে দিবাকর, কি সত্যি আমার পরিচারক নাকি আমার গান? আমার ছোট বউ আমাকে বাবা বলতো, তাহলে সম্পর্কে আমি তোমার কেউ না। কি ভাবেন? কি হয়েছে দেখেন আপনি কি বলেন? আপনি ছাপা থেকে চলে না এলে এই মধু আমরা শ্রবণে পেতাম না। এত ভাব কি করে আপনার গানে আসে? কর্তা, গানের লড়াই করে শুনেছেন, একদিকে বাগবাজার আর একদিকে হাট খোলা। ওদিন হলো বাগবাজার আর হাট খোলা হলো বাগদি। আমাকে বাগবাজারের পক্ষ থেকে গামলা দিতে হবে। বাহ বাহ, খুব ধরনের কর্তাগুলো হ্যাঁ, না না না, আমি আর এখন ওসবের মধ্যে নেই। ওদেরকে একাই পাই। তুমি তো সেই ছোট্ট থেকে আমার সঙ্গে গিয়ে দিয়ে আসছো, আর আজ তো তুমি নিজেই একজন। ও কিছু নয়, আপনার চেলা হয়ে নাম হয়েছে কত কত। আসলে এখানে জয় পরাজয় বলে যায় কে জানো? হাওয়া। হাওয়া তাদের মধ্যে একজন ছিল ওই মুকুটি মশাই। রামবাবু, এই রাম বলছিলাম, আপনিও করুনি আমিও তাই, দুই ভাই তাই। দুই ভাই হলে আপনি কি আমার নামে সাহেবের কাছে দেখছেন নিম্নমত করতে পারতেন? ওটা তো হলো রেশারেশি, ওই আলোনা ভাতে নুনা লঙ্কা। রেশারেশিকে চাই মশাই। তবে রামবাবু, আপনি কিন্তু বেড়ে আছেন, মানে স্ত্রী গত হয়েছে তো একেবারে সারা হাত। কি জানেন রামবাবু, চাকরি মানে তো ঘুষ আর দেখছেন না চারপাশে ঘুষ ঘুষ করছে। ভগবানের নাম তো ভুলে গেছি, সারাক্ষণ ঘুষ। বলছিলাম, রামপুর মালিক তো আমাদের
আমি কিন্তু বেশি দিন কর্ম করেছি। হ্যাঁ, দেখো দুটো করে শুধু বেশি দিন কর্ম করলেই তো হলো না। কাজের যোগ্যতা, কাজের দক্ষতা এসবগুলো তো দেখতে হবে। যোগ্যতা আপনি কিরকম যোগ্য? বড় বড় হিসাব খাতা লিখতে হবে, জানলা খাতা লেখা, সুমারির কাজ। আপনি তো বসে মিয়া সাহেবের কাছে গান নিয়ে পড়ে আছে। যোগ্য, আপনি নিজেকে যোগ্য ভাবেন, তাই না? হ্যাঁ, একদম সহি বাত। উনি কাম জানলেও বানা দিয়ে পরেশান। কাম কি করে হবে? আমাকে তো হিসাব বরাবর রাখতে হবে। একটা কথা কি জানেন তো যায়, তুমি আমাদের বিদ্যা দেবী। ওম সরস্বতী, ওম সরস্বতী, ওম সরস্বতী। কি কেমন? আচ্ছা আচ্ছা, ধরুন যদি এরকম হতো, জয় জয় বাগবাণী প্রণমীয় তব পদে, মনোমম শোপি দিনু জ্ঞান শ্রী সম্পদে। কেমন হয়? বড়িয়া হওয়া। এই খাতায় লিখে দিই। হিসেবের খাতা গান লিখে দিয়ে তুমি এটা নিয়ে সাহিত্য দেখাবে। আরে হ্যাঁ, আমার চাকরি দাও। তোমার এই ছলচাপ কিছু আমি বুঝি না ভেবে। যাও, অনেক সময় নষ্ট করে দিয়েছো বাবা, আমাকে এখন গান নিয়ে করতে হবে। প্রথম নৌকায় আমি আছি অগ্রধারী, নদী বহি চলে তার স্রোত ধারা টানে, যেন কেহ গান গায় তানে। পিছনে আছেন রাজা মহানন্দ রায়, সঙ্গে লোক লস্কর নানান সেবায়। কলকাতা নগরে গান করে রামনিধি, তার কাছে কবি রাজা আপন শ্রীমতী। রাজা সে প্রাণ পাখি, সঙ্গীতে নিপুণা, নিধু তারে গান দিয়ে গুণ হবে 3 গুণা। কীর্তন সেখানে তারে মা যশোমতী, এবে তার গুরু হোক ভক্ত রামনিধি। এই মঙ্গলে ছুড়ে মুর্শিদাবাদ, অহর লাগিল আসি তার বিহার। এইক্ষণে শুরুয়াত গানের ভুবনে, এই যে তার মন টানে ইস্পার জানে। আমি সামান্য একজন দাসী, নিজ বৃষ্টি ছিল যৌবনে, তাই তাই চরণ স্পর্শ করতে সাহস পেলেন না ঠাকুর। যশোমতী, আবার যশোমতীও বটে। ঠাকুর, একটা কীর্তন যদি আপনার কাছে দিয়ে শোনায়, তাহলে কি আপনি রাগ করবেন? তুমি গান শোনাবে, রাগ করবে কেন? শুনি। আখি
অনুষ্ঠানে আপনাকে যে গান গিয়েছি সেই গানটা আমি দেখতে শোনাবো। কি গান করতে পারে? কাহারে কহিব কারে দোষ নেই। ও হবে হবে, মহারাজ মহারাজ তো এসছেন, গান বাজনা হবে না, টাকা হবে হয়। আগে একটু বসুন মহারাজের, বিশ্রাম করুন, আমাকে একটু আতিথ্যতার সুযোগ দিন। বসুন দিবাকর, যাবো দেখ। বন্ধু, আপনার কাছে আরেকটি বিশেষ নিবেদন আছে। হ্যাঁ রতনলাল মহারাজ, যশোকে বলো শ্রীমতীকে ভেতরে নিয়ে আসে। ওই যে দিবাকর, বন্ধু, এই হলেন মহাগায়িকা শ্রীমতী, হক কীর্তনের গান গায়। ওর মা যশোর কাছ থেকেই শেখা। আপনি আমাকে গান শেখাবেন? আমি আপনার একটা গান শুনেছি নিজে নিজে, শোনাবো? হ্যাঁ শোনাও শোনাও। জানে কেন আমি চুমকার কাছে হওয়ার জন্য গান জড়িয়ে আছি। রতনলাল, কি করবো ঠাকুর, অনেক বাপদের চোখ ওই মেয়ের, তাই তো মহারাজা ওকে দানা পানি দিয়ে খাঁচায় বন্দি করে দিয়েছে। তুমি তো মা। মা? হ্যাঁ, তাই তো মায়ের ব্যবসা নেই করছি, কাল আর কতদিন থাকবে। হজবরল নাট্য সংগঠনের পক্ষ থেকে পূর্ব পশ্চিমকে অসংখ্য ধন্যবাদ। এবারে আপনাদেরকে সম্মাননা জ্ঞাপন করব। আমরা হজবরল নাট্য সংগঠনের পক্ষ থেকে এই নাটকের নির্দেশক মাননীয় শ্রী সৌমিত্র মিত্র মহাশয়কে দলের সদস্য তিনি সম্মাননা জ্ঞাপন করবেন। সৌমিত্র দা, আচ্ছা অডিয়েন্সের লাইটটাকে দিয়ে দেয়, অডিয়েন্সের লাইটটাকে দেওয়া যায়। এবারে আমি সৌমিত্র দাকে কিছু বলার। প্রণাম। 80 বছর পূর্ণ হয়েছে। তিনি প্রথম আমাকে ফোন করে জানান অভিনয় করার জন্য। আমাদের থিয়েটারের অন্যতম বয়োজ্যেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব, অভিভাবক। এছাড়াও এখানে 4 নাট্যজীবন উৎসবে এসেছে। আপনাদের প্রতিবাসী মন আমাকে সবসময় সমৃদ্ধ করে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি বলবো, কিছু বলার নেই, সব চলে গেছেন না? আমরা সবাই সমর্থন আছেন।
ওদেরকে বলে আপনারা বলবেন যে মঞ্চটাকে একটুখানি যত্ন করতে। আমরা তো অনেক থেকে আসি রোল করে দিচ্ছে, ছেলেরা সারাত্মক ছিল। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, শুভরাত্রি। ওটা বলে দিয়েছেন আপনাদের, সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো নাটকের পাশে থাকবেন, এইটুকুই আর কিছু হবে না। পূর্ব পশ্চিম নাট্যদলকে হজবরল নাট্য সংগঠনের পক্ষ থেকে আজকের মতো শুভরাত্রি। আবার আগামীকাল আমাদের দেখা হচ্ছে। আক্ষরিক নাটক নিয়ে আসছেন অনেক